আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম সিজাস কিচেনে। আজকে অনেক মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে মিষ্টি কুমড়া দিয়ে খুব সহজ কিন্তু খুবই মজার একটা রেসিপি তৈরি করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো প্রথমে আমি এক টুকরা মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি, আর মিষ্টি কুমড়ার চেষ্টা করবেন একদম টকটকে কমলা কালার, মানে গাঢ় কালার নেওয়ার চেষ্টা করবেন। হালকা কালার মিষ্টি কুমড়াগুলো কিন্তু মিষ্টি হয় না, আর এই মিষ্টি কুমড়া ভাজাটা কিন্তু একটু ঝাল মিষ্টি এরকম হলেই বেশি ভালো লাগে। তো যাই হোক, মিষ্টি কুমড়াটাকে আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি, তারপর আমি পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি। তো আমি এভাবে টুকরো করে নিয়েছি। এখন কুমড়াগুলো আমি ধুয়ে নিব। এখন মিষ্টি কুমড়ার টুকরাগুলো আমি খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। আর পানি ঝরিয়ে নেওয়ার পর এখন আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এটা মিষ্টি কুমড়ার পরিমাণ বুঝে লবণটা দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদমতো মরিচের গুঁড়া। এবার স্পেশালি মিষ্টি কুমড়ার জন্য এই উপকরণটা দিতে হবে, এটা কিন্তু অন্য কোনো সবজিতে দেওয়া যাবে না, তা হচ্ছে চিনি। যেহেতু মিষ্টি কুমড়া অনেক সময় মিষ্টিটা কম হয়, সেটা বুঝে চিনিটা দিবেন। আমি হাফ চা চামচের মতো চিনিও অ্যাড করে দিচ্ছি। এবারে মিষ্টি কুমড়া গায়ে যেন লেগে থাকে, তাই সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি প্রথমে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, এরপরে কিন্তু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো মিষ্টি কুমড়াগুলো মাখানো হয়ে গেলে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি তেল। আর মিষ্টি কুমড়া হলো এমন একটা সবজি যেটা কিন্তু বলতে গেলে একদমই তেল খায় না, তাই মিষ্টি কুমড়া ভাজাতে কিন্তু তেলের পরিমাণটা খুবই কম লাগে। তো তেলটা হালকা গরম হয়ে এলে আমি একে একে মিষ্টি কুমড়ার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তো আপনার মিষ্টি কুমড়াটা কতটুকু মোটা করেছেন সেই অনুযায়ী কিন্তু মিডিয়াম লো থেকে মিডিয়াম হিটে মিষ্টি কুমড়াগুলো এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিতে হবে, যেন মিষ্টি কুমড়াটা খুব ভালোভাবে ভিতর থেকে সফট হয়ে যায়। তো আমি কিন্তু কুমড়াগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেলে অন্য একটা প্লেটে তুলে নিতে হবে। তো রেডি হয়ে গেল কিন্তু আমার মিষ্টি কুমড়া ভাজা। আপনারা কিন্তু খুব সহজে শর্টকাটে রেসিপিটা করতে পারেন। এটা কিন্তু ভাত দিয়ে খেতে খুবই মজা লাগে। আপনারা চাইলে উপরে কিন্তু ভাজা জিরার গুঁড়ো হালকা ছিটিয়ে দিতে পারেন। তবে সেটা ছাড়াও কিন্তু মিষ্টি কুমড়াটা এমনিতে খেতেও অনেক অনেক বেশি মজা। তো আমার এই সিম্পল শর্টকাট রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এরকম আরও সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। তাহলে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।